আচ্ছা আমি কি আর কইতাম হারা যখন নোয়াখালী কই কই দর্শকের কাছে এত পরিচিত হয়ে গেছি দর্শক মানে কি বলবো আর মনে করে যে হেতে আইলে মনে করে যে নোয়াখালী ভাষা কইব আমি যে আরো অন্য কিছু ভাষা জানি এটা হেতারে বিশ্বাসই করতে চায় না কি আর কইতাম প্রথমত বলি যে আমি তো নোয়াখালীর মানুষ আমার বাড়ি ফেনী জেলা তো নোয়াখালী ভাষা নিয়ে আমি প্রচুর নাটক করেছি এটা নিশ্চয়ই আপনারা জানেন আর আমি নোয়াখালী ভাষায় সংলাপ বলতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমি নোয়াখালীকে নিয়ে গর্বও করি এটা বলে নিলাম আর আপনি যে প্রশ্নটা করলেন হ্যাঁ এটার মধ্যে যেই গল্পের মধ্যে যে বিশেষত্বটা আমি পাচ্ছি সেটা হলো যে প্রতিটা চরিত্রে উনি এমন কিছু ইতিহাস তুলে ধরেন যেগুলো আসলে আমারও জানা নেই উনি গুগল সার্চ করে এক একটা ক্যারেক্টারের খুব ইন্টারেস্টিং ওয়েতে কিছু সংলাপ নিয়ে আসেন মনে করেন যে একদম আজ থেকে 100-200 বছর কিছু আগে অনেক ঘটনা সেগুলো আস্তে করে ক্যারেক্টারের সাথে রিলেট করে দেন এইটা একটা নতুনত্ব আমার কাছে খুব ভালো লেগেছে গতানুগতিক যেই নোয়াখালী ভাষার নাটক আমাদের করা হয় তার চাইতে একটু ভিন্ন এটা দর্শকরা দেখলেই বুঝতে পারবেন এখানে প্রথমত বলবো যে এই নাটকটি লিখেছেন পরিচালক স্বয়ং নিজে এবং উনি আমাদেরকে ইম্প্রোভাইজ এখানে কোনো মানে স্ক্রিপ্ট নেই একদম ওনার প্রেসাইজ করা স্ক্রিপ্ট যেটা আমাদের কাছে সবচেয়ে বড় মানে প্রাপ্তি এই সময় আপনারা তো জানেন যে আমরা অনেক সময় সেটে গিয়ে জানি যে আমার এই বলতে হবে তো সেই ক্ষেত্রে অরণ্যদা যেটা করেছে যে উনি আগে থেকে সব স্ক্রিপ্ট আমাদেরকে মানে অ্যাটলিস্ট আগে না হলেও আমরা সেটে গিয়ে পাই এবং আমরা জানি যে আমাদেরকে এই বলতে হবে এবং উনিও চায় যে মানে ইম্প্রোভাইজ দুই একটা হলেও মানে অসুবিধা নেই কিন্তু মূল জায়গাটা যেন ঠিক থাকে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে উনি একদম গুছানো কাজ উনি এবং ওনার সাথে কাজ করতে আরেকটা জিনিস যেটা ভালো লাগে যে টাইমিংটা যেটা আমরা অনেক সময় মেনটেন করি না এই ব্যাপারে কিন্তু অরণ্যদা খুবই সিনসিয়ার যাকে যে সময় কল দেওয়া হয় সে যদি একটু বিলম্ব করে ওনার একটা সুনাম বা বদনাম যেটাই বলেন উনি আর অপেক্ষা করেন না যে চলো আমার নেক্সট আর্টিস্টকে তুলতে হবে সে তার নিজের মতো করে আসুক এরকম স্ট্রিক্ট হওয়া প্রয়োজন আমি মনে করি সব ডিরেক্টরকে তাহলে আমরা একটু আর্লি কাজ শুরু করতে পারি আর্লি কাজ শেষ করতে পারি যেটা অরণ্যদার সেটে হয় প্রত্যাশা তো অনেক এটি একটি দীর্ঘ ধারাবাহিক হবে এবং নোয়াখালী ভাষায় প্রচুর নাটক হয় এবং দর্শক পছন্দ করেই বলে মনে হয় তো আমরা খুব আশাবাদী যে নোয়াখালী এক্সপ্রেস এগিয়ে যাবে দ্রুত গতিতে অনেক দূর সে আশা ব্যক্ত করি ওকে থ্যাংক ইউ